হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ সাবজেক্টটার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আজকে 1 নম্বর স্কুলটা করব। 1 নম্বর স্কুলটা হচ্ছে বইটা MN হাই স্কুল, এটা এইচএস স্কুল। 1 নম্বরের একের যে কোনো 7টি প্রশ্নের পূর্ণবাক্যে উত্তর দাও। 1 সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা কত? সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা হচ্ছে 3630 মিটার। 3630 মিটার। 2 বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলায় অবস্থিত। 3 একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ দাও। একটি প্রাকৃতিক কীটনাশক হচ্ছে নিম পাতা। 4 সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব বর্ধমান জেলা। 5 মহানন্দার জন্ম কোথায়? মহানন্দার জন্ম হচ্ছে দার্জিলিং জেলার ডাউহিল। দার্জিলিং জেলার ডাউহিলে। 6 ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট, কে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। 8 তিতুমির বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিলেন? তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিলেন উত্তর 24 পরগনায়। জেলার নারকেলবের গ্রামে। নেক্সট 2 নিচের বিবৃতিগুলি শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো। এগুলো 1 নম্বরের কোশ্চেন। 2 বারুইপুরের ভালো পেয়ারা চাষ হয়, এটা শুদ্ধ, ঠিক। 2 সাদা অর্কিডের শহর হলো কার্শিয়াং, এটাও শুদ্ধ। নেক্সট 3 নম্বরের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্ন 2 নম্বর করে আছে। 3 নিত্যবহ নদী কাকে বলে? নিত্যবহ নদী যে নদী সারা বছর বয়ে চলে, অর্থাৎ যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, যেমন হচ্ছে গঙ্গা নদী। 3-2 লুপ্তপ্রায় মাছ কাকে বলে? যেসব মাছের সংখ্যা খুব কমে গেছে আর ভালো দেখতে পাওয়া যায় না, এরা ভবিষ্যতে শেষ হয়ে যাবে, এদের লুপ্তপ্রায় মাছ বলে, যেমন ন্যাদোস, মৌরলা, সরপুঁটি ইত্যাদি। 3 সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব জমিতে সার, কীটনাশক, উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে চাষ শুরু হলো। কিছু কিছু অব্যবহৃত জমিও চাষ করা শুরু হলো। এভাবে আমরা আমাদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারলাম। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলে। নেক্সট 3-4 ম্যানগ্রোভ জাতীয় গাছের 2টি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ গাছের 2টি বৈশিষ্ট্য হচ্ছে, একটা বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল দেখতে পাওয়া যায়,
এদের শ্বাসমূল দেখা যায়। আর 2 নম্বর হচ্ছে এদের ঠেসমূল দেখা যায়। ঠেসমূল দেখা যায়। শ্বাসমূল দেখতে পাওয়া যায় সুন্দরী গাছের, আর ঠেসমূল দেখতে পাওয়া যায় কেয়া গাছের। নেক্সট 4 নম্বরের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটি 5 নম্বরের কোশ্চেন। 4-এর 1 রাসায়নিক সারের 2টি কুফল লেখো, 2টি অর্থকরী পোকার নাম লেখো, রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয়। রাসায়নিক সারের 2টি কুফল। রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির নিচের জল তোলার সমস্যা দেখা দিল। অনেক ডিপ টিউবওয়েল থেকে জল ওঠা বন্ধ হলো। 2 নম্বর হচ্ছে মাটির জৈব উপাদান যেমন কেঁচো ও অন্যান্য জীব মারা গেল। 2টি অর্থকরী পোকা হলো রেশম কীট, প্রজাপতি, মৌমাছি। রেশম কীট পালনের জন্য তুঁত গাছ ব্যবহার করা হয়। তুঁত গাছের পাতা রেশম কীটের খাবার। নেক্সট 4-এর 2 সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। আগেকার দিনে মেয়েদের লেখাপড়া করতে দিত না, অল্প বয়সে বিয়ে দিত। কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারত। একে সতীদাহ প্রথা বলে। এই নিষ্ঠুর প্রথা রাজা রামমোহন রায় তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট লর্ড বেন্টিংয়ের সহায়তায় বন্ধ করেছিলেন। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া করতে পারে তার জন্য চেষ্টা করেছেন, অনেক বইও লিখেছেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকে 1 নম্বর স্কুলটা এটাই ছিল, বইটা এমএন হাই স্কুল। এই যে স্কুলের প্রশ্নগুলো ছিল সেটা আজকে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।